গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। ও বাবা, ও বাবা, ও বাবা, আজকে আবার ঘোড়াটা দাও না বাবা। বাবা, আজ আর ঘোড়া নিয়ে বেরোতে হবে না। না না বাবা, না না না, আমি যাবই আজকে বাবা। না বলেছি তো একবার, আবার কি ঘটে যায় বলা যায়? একটা মাত্র ছেলে আমার। তাহলে কিন্তু আমি তোমাকে আজ সভাতেই যেতে দেব না। না, সে আবার কি কথা? ঠিকই তো বলেছে রাজকুমার, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে আপনার মহারাজ, তা তার কথা রাখবেন না? তুমিও মন্ত্রী? আচ্ছা রাজকুমার, তুমি নদীতে স্নান করতে গেছো কখনো? আহ মন্ত্রী, ওর সামনে আবার এসব কথা কেন? না যাইনি, তবে যাব। ও বাবা, ও বাবা, আমি নদীতে চান করতে যাব। দেখলে তো মন্ত্রী, তুমি আমার কি সর্বনাশটাই করলে। এবার আর ছাড়বে ওই ছেলে? তো যাক না, সঙ্গে কয়েকজন বিশ্বস্ত প্রহরী দিয়ে দিলেই তো হবে। ওই তো বাবা, তাহলে কবে যাব? কাল। ওহ, কি বিপদ বলো তো আমার। বিপদের কি আছে, আমি তো সাঁতার জানি। আর সঙ্গে তো লোক থাকছে। তাহলে আজকের জন্য ঘোড়া বাদ তো? আচ্ছা বাদ, কিন্তু কিন্তু কাল নদীতে চান করবই। আচ্ছা, এবার শুরু হবে আসল মজা। কি কাজ মন্ত্রী মশাই? শোন তাহলে। কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। ঠিক আছে, কাজ ঠিকঠাক হয়ে গেলে অনেক পুরস্কার আছে। কাজ হবে না মানে? হতেই হবে। দুগা 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 দুগা। যাক, চান করেই আসুক। ভালোই ভালোই ফিরে আসুক। হ্যাঁ হ্যাঁ। কুমার আর যাবেন না। কুমার, ওদিকে স্রোত অনেক বেশি। এই এই মুখটা বন্ধ করে রাখো তো। আর যেতে চাইছে যাক না, আটকাচ্ছিস কেন? চল চল, কুমারের পিছন পিছন চল। কি কেমন লাগছে? দারুণ না? সাবধান, এবার কিন্তু আমরা আরো দূরে চলে যাচ্ছি। কিন্তু এবার কি করব? কখন কুমারকে জলের তলায় চেপে ধরবো? আরে ওসব কিছু করতে হবে না, ওদিকে তাকাও। এ তো ঝড় উঠেছে। এবার তো নদী আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আর আমাদের কাজটা নদী নিজেই করে দেবে। তাহলে এখন আমাদের করণীয়টা কি? কায়দা করে এখন আমাদের নদীর ধারের দিকে চলে যেতে হবে। কি হলো? এসো আমার সঙ্গে, এসো। হ্যাঁ, যাচ্ছি কুমার। আমরা আসছি কুমার, আপনি এগোন। আমরা আপনার সঙ্গে পারছি না কুমার, আপনি যা জোরে সাঁতার কাটেন। এই আমি এগোলাম, কিন্তু আমি এগোলাম। আমরা সবাই আছি কুমার আপনার সঙ্গে। আপনার কোনো ভয় নেই। আসছি আমরা আসছি। এবার চল পেছন দিকে। কুমার যদি আমাদের দেখতে না পায়। আরে কিচ্ছু হবে না, ঝড় যা বাড়ছে। ঠিক বলেছ, এখন তো কোনো কথাই শোনা যাবে না। আর কথা নয়, পাড়ের দিকে চল। এবার কি হবে বলো তো মন্ত্রী? কেন এত চিন্তা করছেন মহারাজ? আরে চিন্তা করছি কি আর সাথে? তুমি তো কুমারকে চেনো,
এত জেদি আর একগুয়ে যে কি বলবো। ও তো আর একা যায়নি। আচ্ছা মন্ত্রী, ওই যে প্রহরীরা গেল, ওরা সাঁতার জানে তো? কি যে বলেন মহারাজ, ওদেরকে তো এই জন্যই বেছে বেছে পাঠালাম। বাহ, বাহ, এত কষ্ট হচ্ছে কেন সাঁতার কাটতে? ও ও না, আর পাচ্ছি না। কে আছো, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। কে আছো, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। আরে ওটা কি ভেসে যাচ্ছে? একটা কাঠের গুঁড়ি না? কিন্তু কিন্তু ধরতে পারবো কি? এই তো এসে গেছি প্রায় হাতের নাগালে। ধরতে পারবো, ধরতে পারবো। এই তো পেরেছি। বাঁচাও, বাঁচাও। আরে একটা কাঠের গুঁড়ি যাচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওতে তো মনে হচ্ছে একটা মাথা। হ্যাঁ হ্যাঁ, মানুষেরই তো মনে হচ্ছে। কিন্তু কিন্তু ওটাকে আনবো কি করে ডাঙায়? একটাই রাস্তা আছে, নদীতে নেমে ওটাকে আটকানো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করি। বাঁচাও, 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 বাঁচাও। কে আছো, বাঁচাও। কুমার, কোথায় চলে গেলি বাবা? মহারাজ, মহারাজ শান্ত হন মহারাজ। হ্যাঁ মহারাজ, একটু শান্ত হন। ফিরে আয়। কি করে আর শান্ত হব বলতে পারো তোমরা? হ্যাঁ, সে তো বটেই। আমি আমি পই করে বারণ করেছিলাম, যাস না। শুনলো আমার কথা? এখন আমার ছেলেটা কোথায় আছে, কিভাবে আছে, কে জানে। ও বাবা, কি বিশাল গুঁড়ি! ভাগ্যি সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছিল, না হলে এই বাচ্চাটা যে কোথায় যেত। এসো এসো, উঠে এসো এবার। আমি কি বেঁচে আছি এখনো? হ্যাঁ হ্যাঁ, জোর বাঁচা বেঁচে গেছো। কিন্তু বাবা, এই গুড়িতে আর কি কেউ আছে? মানে মানে তোমার মতো যারা এই গুড়িটাকে ধরে বেঁচেছে? আর কেউ? না 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 না, আর কাউকে তো দেখিনি। না, আর কেউ নেই। একা আমি হতভাগ্য। হতভাগ্য কেন বলছো বাবা? এই গুড়িটা ছিল বলে তো ভেসে যাওনি স্রোতে। নাও নাও, এবার হাতটা ধরো। এই যে ধরছি। কিন্তু কার মাথা মনে হচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো একটা শুক পাখি। ও একটা ইঁদুর, আবার একটা সাপও আছে দেখছি। কি হলো? হাতটা ধরো। হাত বাড়িয়ে তো আছি কখন থেকে। একটু অপেক্ষা করো, আগে অবলা পাখি আর প্রাণীদের ডাঙায় ওঠাই। এত বড় সাহস বেটা ভণ্ড সন্ন্যাসী! তুই জানিস আমি কে? আমি হলাম এই রাজ্যের রাজকুমার, আর সেই আমাকে না তুলে তুই কিনা ওদের আগে তুলছিস। দাঁড়া, এর শাস্তি তোকে পেতেই হবে। এসো এসো এসো, উঠে এসো। কি হলোটা কি? আর কতক্ষণ এই গুড়ি ধরে জলে ভেসে থাকবো? এই যে বাবা, এসো এসো। ওরা তো অবলা, তাই ওদের আগে ডাঙায় তুলে দিলাম। নাও নাও, হাতটা দাও। থাক, লাগবে না। ও আবার কি কথা? এসো এসো বলছি। থাক, আমি উঠবো না। তুমি তো মানুষ আর পশু পাখির মধ্যে কোনো ভেদাভেদি করতে জানো না। কি উঠবো এখানে? পাগলামো করতে নেই বাবা, আবার স্রোতে গুঁড়িটা ভেসে গেলে কিন্তু বাঁচার আর কোনো আশাই নেই। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তা তো বটেই। এসো এসো। এই যে, একটু টানো, জোরে টানো। হ্যাঁ হ্যাঁ, এবারে সারা গাটা সেকে নিতে হবে। বাবা, যা ঠান্ডা! এসো এসো। ওহো, দাঁড়াও, আগে ওদেরকে গরম করে নি, তারপর তুমি এসো। এই আরাম লাগছে তো? তোমাদের মাথা নাড়া দেখেই বুঝতে পেরেছি। নাড়াচ্ছি মাথা, দাঁড়াও না, একবার রাজ্যে ফিরি, তারপর তোমার দেখাচ্ছি মজাটা, বেটা ভণ্ড সন্ন্যাসী। ইহে বাবাজি, এসো এবার। না, আমার লাগবে না।
আহা আবার রাগ করে। ওরা তো অবলা, তাই ওদের আগে আগুনে সেঁকে দিলাম। এই তো ভালো ছেলে, কি যে হয় মাথায় মাঝে মধ্যে তোমার। যা হয় সেটা দেখাবো তোমায় রাজ্যে ফিরে। আমার একমাত্র ছেলে কুমার, তুই কোথায় গেলি বাপ? আসবে পরের জন্মে। এই জন্মে এবার আমি হব রাজা এই রাজ্যের। এই এই তো আকাশ ভালো হয়ে গেছে। হ্যাঁ, ঝড়ও আর নেই। নদীর জলে সেই স্রোত তো আর দেখতে পাচ্ছি না। যাই, আবার নতুন করে বাসা তৈরি করতে হবে। হ্যাঁ, আমার জায়গাটা আবার খুঁজে বার করতে হবে তো। আমার গর্তে তো জল ঢুকেছে, এবার জল বার করে আবার সুন্দর করে সাজাতে হবে। আর তুমি তুমি কোথায় যাবে? আমি আর কোথায় যাব? আমার রাজ্যে ফিরে যাব। কিন্তু কিন্তু যাব কেমন করে? সে কি, তুমি যে রাজ্য থেকে এসেছো সেখানে যাবার রাস্তা চেনো না? কি করে চিনবো? আমি তো ভেসে এসেছি নদীর স্রোতে, আর এখন এই জঙ্গলের ভেতরে। সেই তো। আসলে আমি তো এই জঙ্গলেই থাকি, তাই আমিও জানি না এখান থেকে বাইরে বেরোনো যায় কি করে। হ্যাঁ, তাহলে কি আমাকে এই জঙ্গলেই থাকতে হবে বাকি জীবন? তা কেন? আমি তোমাকে পথ চিনিয়ে নিয়ে যাব। দূর, তুমি পথ চিনিয়ে নিয়ে যাবে আর আমি যাব? কেন, তুমি কে এমন রাজপুত্র? সত্যি তুমি এমন করছো না যেন কি নাকি। বটেই তো। না না, মানে তুমি কি আমাকে পথ চিনিয়ে নিয়ে যেতে পারবে? অবশ্যই পারি। তবে চলো। আমিও চলি, তবে যদি কখনো দরকার হয় আমার কাছে এলে আমি আমার সমস্ত জমানো টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করব। ঢং। আমিও, আমার কাছে এলে আমি আমার জমানো সব সোনাদানাও আপনাকে দিয়ে সাহায্য করব। যত সব ভন্ডামি। আর আমি ভালো ধান দিয়ে আপনাকে সাহায্য করতে পারি। আর তুমি? আমি মানে আমার রাজ্যে গেলে আমিও আপনাকে যত রকম ভাবে সম্ভব সাহায্য করব। বাহ 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 বাহ, খুব আনন্দ পেলাম তোমাদের কথা শুনে। দরকার পড়লে অবশ্যই তোমাদের কাছে যাব। এবার তোমরা এসো। চলো হে। দাঁড়াও না, একবার রাজ্যে পৌঁছই, তারপর তোমাকে দেখাবো কত ধানে কত চাল। বেটা বেটা আমাকে বিপাকে ফেলা, তোমাকে এমন জব্দ করব যে বাছা ধান পালাবার পথ পাবে না। না না, আর বাঁচবো না। কোথায় গেলি? না বাবা, ও বাবা। হ্যাঁ, কুমার, কুমার, তুই তুই ফিরে এসেছিস বাপ। হ্যাঁ বাবা, এই যে আমি। তোকে হারিয়ে যে আমি চলে যেতে বসেছিলাম। মহারাজ এবার সেরে উঠবেন। বুঝলে, আমি একেবারে ঠিক হয়ে গেছি। আমার ছেলে ফিরে এসেছে, আর এবার কোনো অসুখ নেই আমার। কি বলেছিলাম দেখলে? এই এই আপনারা এখন জানতো অনেক করেছেন, এবার আমাকে দেখতে দিন। এই না হলে আমার ছেলে। আয় বাপ, আমার বুকে আয়, বুকে। বাবা। ঢং। বাবা, ও বাবা, বল না বাবা, কি করে সবকিছু হলো? ওই হলো আর কি। তা বললে হয়? তুই হারিয়ে গেলি, আবার ফিরে এলি, এ কি ভোজবাজি নাকি? ভোজবাজি কি করে হবে? আমি নিজেই বেঁচে এলাম। তাহলে তোর সঙ্গে যে প্রহরীগুলো গেছিল? দূর দূর, যেমন ভীতু আর তেমনি ফাঁকিবাজ। আমি ঠিক করেছি, কিন্তু তুই বেঁচে এলি কি করে বাবা? তবে শোনো,
বাবা তুই যে বড় হয়ে উঠেছিস সেটা আমি বেশ বুঝতে পেরেছি। নাও এবার যাও তো, আমি ঘুমাবো। হ্যাঁ সে ঘুমো, কিন্তু শুনে রাখ তোকে কিন্তু আর এভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে আমি দেব না। সে আবার কি? কি করব আমি? তোকে আমি রাজা করে দেব, আর আমি এবার বিশ্রামে যাব। হ্যাঁ বলছোটা কি? ঠিকই বলছি, এবার রাজ্য চালাবি তুই, আর আমি বসে বসে খাবো আর ঘুমোবো। অনেক দিন তো হলো, তাই না? তুমি কি খেপে গেলে নাকি বাবা? হুম ঠিকই বলছি। নে এবার তুই ঘুমো ঘুমো। রাজা হলে ভালোই হবে, ওই ভণ্ড সাধুটাকে বেশ করে শায়েস্তা করা যাবে। শোনো, আজ থেকে এ রাজ্যের রাজা হলো কুমার। জয় কুমারের জয়, জয় কুমারের জয়। আর আমি যাব বিশ্রামে। কুমার ভালো করে মন দিয়ে রাজ্য চালাবে, কেমন? যথা আজ্ঞা বাবা। এবার তো আরো কেলো হলো। যা বলেছেন অমাত্য মশাই, কুমারটা খুব বদমাইশ। আমি তাহলে এলাম। আশা করি আপনারা সবাই কুমারের সঙ্গে সহযোগিতা করবেন। সে আর বলতে। বুকে বুকে কি কষ্ট। সে কি? আর কাউকে ডেকে লাভ নেই। কুমার তো রাজা হই গেল, আর আমার বেঁচেও কিছু লাভ নেই। বাবা এভাবে বলবেন না মহারাজ। বাবা হায় 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 হায়, হায় মহারাজ চলে গেলেন, এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন। এবার কি হবে আমাদের? রাজা হয়ে আমার প্রথম কাজ এক সাধুকে ধরে আনা। সাধুকে ধরা? না অবাক হবেন না, কেননা ওই সাধু আমাকে খুব খুব অপমান করেছে। কিন্তু তাকে পাওয়া যাবে কোথায়? ওই নদীর ধারে যে গভীর জঙ্গল আছে, ওখানেই সে থাকে। আচ্ছা মহারাজ, দেখি প্রহরীদের বলে। এইবার ভণ্ড সাধু আমাকে বারবার অপদস্থ করা। এবারে দেখবি কত ধানে কত চাল। ওঠো ওঠো সাধু ওঠো, আর ধ্যানে বসে থাকলে হবে নাকি? ওঠো গো ওঠো। কে কে ডাকে আমায়? রে আমি গো, আমি সুখ পাখি। ও তুমি, তা ওপরে কেন? নিচে এসো। এদিকে খবর কিছু শুনেছো? কি করে শুনবো? আমার এখানে এসে কেউ কি কোনো খবর দিয়ে যায়? তাহলে শোনো, আমাদের সঙ্গে একটা ছেলেকে তুমি রক্ষা করেছিলে, মনে আছে? হ্যাঁ, সে ছেলে নয়। তাহলে? সে হলো এই রাজ্যের যুবরাজ। তাই নাকি? হ্যাঁ, শুধু কি তাই, সে আবার এখন এই রাজ্যের রাজা হয়েছে। বাবা, এ তো অতি উত্তম সংবাদ। আরো একটা ভালো খবর আছে। বাহ, আরে তুমি তো একের পর এক ভালো খবর দিয়েই যাচ্ছ। শোনো, রাজা হয়েই সে তোমাকে খুঁজছে, আর তার জন্য সে তার লোকজনকেও চারিদিকে পাঠিয়েছে তোমার খোঁজ করতে। কেন বলো তো? আরে বাবা, রাজার লোকজন তো বলছে সে নাকি তোমাকে বেশ করে ধন্যবাদ জানাতে চায়। চলো, আমি তোমাকে পথ দেখিয়ে রাজার কাছে নিয়ে যাই। তবে যাওয়া যাক। ব্যাস, এই এসে গেছি। হ্যাঁ, এবার সোজা এগিয়ে গেলেই ওই মহারাজের প্রাসাদ। এই তো, ওইটাই তো রাজপ্রাসাদ। তাড়াতাড়ি চলে এলাম। ও কি প্রহরীরা দৌড়ে আসছে কেন? আরে ধর 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 ধর। আরে আমার দিকে তো আসছে, কিন্তু কেন? আমাকেই তো মারতে আসছে মনে হচ্ছে। এই তো ফাটাকে ধরেছি। আরে এই তো কোথায় যাবি? এ কি, শুধু শুধু ওই সাধুকে মারছে কেন প্রহরীরা? ওই যে আমাদের নতুন মহারাজের আদেশে। কিন্তু কেন? সেটা মহারাজই জানেন। চল কাজ শেষ। কিন্তু আপনি কে সাধু বাবাজি? আর কে? কিন্তু আপনাকে মহারাজ যেভাবে প্রহরী দিয়ে পেটালেন কেন? এটাই আমার প্রাপ্য ছিল বোধহয়। আপনি এভাবে বলছেন কেন? মানে আপনি কি আমাদের মহারাজকে চেনেন নাকি?
চিনি মানে হ্যাঁ, বিলক্ষণ চিনি। আমি তো ওই দিন ভয়ঙ্কর নদীর স্রোতে ঝাঁপিয়ে পড়ে আপনাদের মহারাজকে বাঁচিয়েছিলাম। বাপরে বাপরে বাপ, কি মিথ্যে কথা! হ্যাঁ, আমাদের মহারাজ তো নিজেই বেঁচেছেন ওই কাঠের গুঁড়ি আঁকড়ে ধরে। না না, এটা সত্যি নয়। কিন্তু আপনি যে সত্যি বলছেন সেটা বুঝবো কি করে? তাহলে তাহলে আপনাদের মহারাজের সঙ্গে আরো যাদের বাঁচিয়েছিলাম তাদের ডাকি। ডাকুন ডাকুন। হে সুখ পাখি, সুখ পাখি, এসো এসো আমার কাছে। সুখ পাখি? হে সাপ, এই দূর, তোমরা তোমরা সবাই এসো, এসো তোমরা সবাই। সাধু কি পাগল হয়ে গেল নাকি? ও কি সত্যি সত্যি তো ওরা আসছে? ওরাও সেদিন আপনাদের মহারাজের সঙ্গে কাঠের গুঁড়িতে ভেসে আসছিল, আর তারপর সাধু বাবা না থাকলে যে কি হতো আমাদের। উনি তো আমাদের বাঁচিয়েছেন। আর কুমার মহারাজ হয়ে ওই সাধু বাবাজিকেই মার খাওয়ালো। হ্যাঁ, এর একটা বিহিত করতেই হবে। এর যে কোনো বিহিত নেই বাবা। আছে আছে আছে, অবশ্যই আছে। আমরাও অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। এভাবে এক সাধুর ওপর অত্যাচার ভগবান মেনে নেবেন না। আমাদের রাজ্যই ধ্বংস হয়ে যাবে। তাহলে চলুন চলুন, আমরা সবাই মিলে মহারাজকে একই রকম ভাবে ওই সাধুর ওপর অত্যাচারের প্রতিশোধ নিই। প্রতিশোধ প্রতিশোধ। বেটা সাধু, এবার বোঝো কত ধানে কত চাল। সেটা এবার আপনি বুঝবেন মহারাজ। মানে এই ধরো ধরো, মারো ওকে, মারো মারো। শুধু শুধু ওই সাধুকে পেটালো আমাদের দিয়ে, কি যে পাপ করলাম। কুমারকে গারদে পড়ো, আর আজ থেকে আমাদের নতুন রাজা হবেন ওই সাধু। অতি উত্তম প্রস্তাব। কিন্তু বাবারা, রাজ্য চালানো যে আমার কাজ নয়, আমি তো সাধু। আপনার কোনো চিন্তা নেই, রাজ্য চালাবো আমরা সবাই। আপনি শুধু রাজা হয়ে আমাদের ন্যায়ের পথে চালনা করবেন। বাবা, এতদিনে বাঁচবো মনে হয়। জয় সাধু বাবাজির জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.